হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের গুণমহিমা। 1976 সালে প্রভুপাদ বৃন্দাবন আসেন। তখন আমাদের বিশেষ করে পুরা ভারতের একজন অত্যন্ত শ্রেষ্ঠ জাদুকর নাম ছিল পিসি সরকার। এই পিসি সরকার তিনি প্রভুপাদের সঙ্গে বৃন্দাবন তার দেখা হয়। তো প্রভুপাদ বললেন, আচ্ছা, প্রভুপাদ বাঙালি এবং তিনিও বাঙালি, তো বাংলায় কথা হচ্ছে। বলছে, আচ্ছা প্রভুপাদ, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি তো খুব বড় জাদুকর, সারা বিশ্ব জাদু দেখান। বলে, হ্যাঁ। আচ্ছা, এমন কোনো একটা জাদু দেখান তো যে জাদুটা পার্মানেন্ট থাকবে এবং যে জাদু আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আপনার কাছে এমন কোনো জাদু আছে যেটা আপনি জাদু দেখার পর ভ্যানিশ হয়ে যাবে না কিছু সময়ের জন্য, সেটা পার্মানেন্ট থেকে যাবে এবং আজ পর্যন্ত যেটা কেউ করে দেখাতে পারেনি ভারতের ইতিহাসে এবং জাদুকরদের ইতিহাসে? তখন পিসি সরকার অনেক চিন্তা ভাবনা করে বললেন, না স্যার, হে প্রভুপাদ, আমার কাছে এমন কোনো জাদু নেই। প্রভুপাদ বলছে, আমার কাছে আছে। আপনার কাছে এমন কোনো জাদু আছে মানুষের জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চির মুক্তি করে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার মতন? বলেন, না। বলে, আমার কাছে আছে। তো পিসি সরকার জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনার কাছে কি জাদু আছে যেটা কেউ করতে পারেনি? বলেন, দেখুন, এই যে আপনার সামনে যতগুলো বিদেশিরা ঘুরছে সুন্দর শিখা রেখে, তিলক পরে, কণ্ঠি পরে, ধুতি পরে, আচ্ছা আপনি বলুন তো, ব্রিটিশ তো 200 বছর আমাদের দেশে ছিল। হ্যাঁ, তারা কি করেনি? তাদের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তারা আমাদেরকে শোষণ করেছেন, তারা আমাদের শাসন করেছেন, তাদের আমাদের দলিত করেছে, আমাদের পেষিত করেছে, আমাদের লুণ্ঠন করেছে, কি করেনি? কিন্তু এই 200 বছরের ভিতরে একজন ব্রিটিশ আংরেজকে কেউ এরম তিলক ধারণ করিয়ে, এরম কণ্ঠি পরিয়ে, এইরম বৈষ্ণব সদাচারে শিক্ষিত করে ভারতীয় বৈষ্ণব এবং সংস্কৃতি গ্রহণ করাতে পেরেছে একজন? বলে, না। আমি এমন একটা জাদু, কিন্তু আমার জাদুটা দেখুন, আমি একজনকে করিনি, আমি হাজার হাজার করেছি, যেটার মতো আজ পর্যন্ত কেউ করতে পারে না। আর এমন একটা জাদু আমি দেখিয়ে দিয়েছি, দেখুন এই জাদু আরো দিন দিন বাড়ছে। আপনি পেরেছেন? কোনো কেউ পেরেছে ইতিহাস? বলেন, না। এই যে বিদেশিদেরকে, এই যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিতে আপনি দীক্ষিত করে তাদের 100% ভারতীয় নাগরিক তাদের কাছে আমাদেরকে যেতে হবে কৃষ্ণ কথা শোনার জন্য, ভগবত কথা শোনার জন্য। তারা আমাদের গুরু হবে। ভারতবর্ষে তো সবার গুরু হয়, কিন্তু আপনি এই কার্য করেছেন। এই কার্য আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, এটাই আমি প্রভুপাদ, এটাই আমার পার্মানেন্ট জাদু। আপনি করে দেখাতে পারেননি, এটাই আমি সারা জগৎকে দেখালাম। অসম্ভব বস্তুকে সম্ভব করে এক পার্মানেন্ট জাদু করলাম। দেখে এটা শোনার পরে বলছে, আচ্ছা একটা বলি, আপনি তো জাদু দেখান, কিন্তু এই যে জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত করার কোনো ক্ষমতা আপনার আছে জাদুর কাছে? বলে, না। আমি এই যে এরা কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছে, এদের আর জন্ম হবে না, এরা মৃত্যুর পরে সবাই ভগবানের কাছে যাবে। তাহলে আপনি কে বড় জাদু? বলছে, বলুন কে বড় জাদু? আপনি বড় জাদুকর না আমি বড় জাদুকর? তখন পিসি সরকার স্বীকার করলেন, সত্যি আপনি হচ্ছেন শ্রেষ্ঠ জাদুকর। আপনার জাদুকে আজ পর্যন্ত কেউ প্রতিহত করতে পারেনি। এটাই আপনার পার্মানেন্ট জাদু, যা সারা জগতের লোক দেখছে। আমার জাদু তো দেখার পরে একটু পরে সব ভুলে যায়, কিন্তু আপনার জাদু দেখে সারা জীবন যতদিন ইস্কন থাকবে ততদিন আপনার এই জাদু দেখে সবাই আপনার এই মহান কাজের জন্য অবশ্যই গর্বান্বিত এবং আপনার মহিমা কীর্তন করবে। হরে কৃষ্ণ।